এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগের ভোটে জিতেছে বিএনপি। ভারত থেকে সরাসরি লাইভে হঠাৎ একই বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে 212টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী 70টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লি থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ সরাসরি লাইভে এসে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দিল্লির একটি প্রাইভেট ভেন্যু থেকে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাইভে যুক্ত হন। এটি ছিল তার 2024 সালের আগস্ট মাসে দেশ ত্যাগের পর প্রথম কোনো সরাসরি লাইভ সম্প্রচার। লাইভে যোগ দিয়ে তিনি বলেন, আমার প্রিয় বাংলাদেশবাসী, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন মা হিসেবে, একজন নেত্রী হিসেবে। এই নির্বাচনের ফলাফল দেখে আমার হৃদয় ভেঙে গেছে, কিন্তু আমি জানি এটা আওয়ামী লীগের ভোটেই বিএনপি জিতেছে। তিনি আরো বলেন, যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিলেন তারা আজ বিএনপির পক্ষে ভোট দিয়েছেন। কেন? কারণ তারা দেখেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা প্রহসন। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তারাই আজ ক্ষমতায় আসছে, কিন্তু আমি বলছি এই জয় স্থায়ী হবে না। কারণ আওয়ামী লীগের ভোটাররা জেগে উঠেছে। তারা বুঝতে পেরেছে যে বিএনপি জামায়াত জোট দেশকে পাকিস্তানি মডেলে নিয়ে যাবে। শেখ হাসিনা তার বক্তব্যে বিএনপির নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে বলেন, তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে দেশে অস্থিরতা বাড়বে। আমি ভারত থেকে বলছি, বাংলাদেশের জনগণকে আমি ছেড়ে যাইনি। আমি এখানে আছি, আপনাদের জন্য লড়াই করছি। আওয়ামী লীগের কর্মীরা যারা বিএনপিকে ভোট দিয়েছেন তারা ভুল করেছেন, কিন্তু আমি তাদের ক্ষমা করছি। এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হন, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনুন। লাইভ সম্প্রচার চলাকালীন দর্শকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি ফিরে আসব। যখন সময় হবে তখন ফিরে এসে আওয়ামী লীগকে পুনর্গঠন করব। এই নির্বাচন অবৈধ, এর ফলাফল বাতিল করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমি আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসুন। ভারত সরকার আমাকে আশ্রয় দিয়েছে, কিন্তু আমি বাংলাদেশের জন্য লড়াই করছি। এদিকে বিএনপির পক্ষ থেকে এই লাইভ বার্তাকে পুরনো অভিযোগের পুনরাবৃত্তি বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন ভারত থেকে বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চান। জনগণ তাদের রায় দিয়েছে। বিএনপি জিতেছে কারণ জনগণ চেয়েছে পরিবর্তন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের অত্যাচারের কারণে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটার টার্ন আউট ছিল 59.44%। বিএনপি নেতা তারেক রহমান বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জিতেছেন। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই লাইভ বার্তা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করতে পারে। অনেকে মনে করছেন এটা ভবিষ্যতে আন্দোলনের ইঙ্গিত, কিন্তু বর্তমানে বিএনপির জয় অপ্রতিরোধ্য। দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্ককেও নতুন মাত্রা দিয়েছে। শেখ হাসিনার লাইভ থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, ভারত কি তাকে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে? দিল্লির একটি সূত্র বলছে, এটা তার ব্যক্তিগত বক্তব্য, ভারত সরকারের অবস্থান নয়। বাংলাদেশের জনগণ এখন অপেক্ষায় নতুন সরকার কিভাবে দেশকে এগিয়ে নেবে। আর শেখ হাসিনার এই বার্তা কি সত্যি আওয়ামী লীগের পুনরুত্থানের সূচনা? সময়ই বলবে। গাজীপুরের 5 আসনেই বাতিল হয়েছে প্রায় 1.5 লাখ ব্যালট। গাজীপুরে 5টি আসনের প্রায় 1.5 লাখ ব্যালট বাতিল হয়েছে। এর মধ্যে সংসদ নির্বাচনের ব্যালট যেমন রয়েছে, গণভোটের ব্যালটও রয়েছে। তবে গণভোটের ব্যালট ব্যাপক হারে বাতিল হয়েছে। একটি আসনেই সর্বোচ্চ 31,500 গণভোটের ব্যালট বাতিল হয়েছে বলে নির্বাচন পরবর্তী ফলাফলের তথ্যে দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তাদের কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয়নি। বৃহস্পতিবার দিনভর নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করতে করতে শুক্রবার ভোর রাত হয়ে যায়। স্থানীয়ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভোট সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের ঘোষিত ফলাফলে দেখা যায়, গাজীপুরের 5 আসনের মধ্যে 4টি আসনে বিএনপি এবং 1টি আসনে জামায়াত ইসলামের প্রার্থী জয়ী হয়েছেন। সিল ও স্বাক্ষর না থাকা সহ বিভিন্ন কারণে ব্যালট বাতিল করার কথা বলেছেন নির্বাচন কর্মকর্তারা। ভোটের ঘোষিত ফলাফল অনুযায়ী সংসদীয় ভোট ও গণভোট মিলে গাজীপুরের 5টি আসনে মোট 1,40,838টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে সংসদ নির্বাচনে অবৈধ ভোট সংখ্যা হলো 24,963 এবং গণভোটে অবৈধ ভোটের সংখ্যা হলো 1,15,875। গাজীপুর 1 আসনে 238টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 3,82,244, মোট বৈধ ভোটের সংখ্যা 3,74,494 এবং সংসদ নির্বাচনের বাতিল করা ব্যালটের সংখ্যা 7,750টি। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে জানালেন মির্জা ফখরুল। 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি কথা জানান। দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলে জানান ঠাকুরগাঁও 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির ফলে উগ্রবাদের উত্থান হয়েছে, এ কারণে দলগুলোর ওপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে সেই জায়গা থেকে জামায়াত ইসলামী ভালো করেছে বলে মনে করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে, 31 দফাও পূরণ করা হবে। বিএনপি মহাসচিব জানান, সব দলকে নিয়েই সংসদে যাবে বিএনপি। জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম তা পরিপূর্ণ করতে পেরেছি, জানালেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি। আমরা সবাইকে দেখাতে চাই আমাদের মধ্যে কোনো ধরনের কোনো লুকোচুরি নেই। আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সবাই মিলে অনেক দিনের একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন হয়েছে। আমরা সবাই মিলে জাতিকে উপহার দিতে পেরেছি। পরম করুণাময়ের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের যে চেষ্টা, যে কষ্ট, সেটা সার্থক হয়েছে বলে আমরা মনে করি। তিনি আরো বলেন, সকাল থেকে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছিলাম মোটামুটি ভাবে এদেশের ইতিহাসের নির্বাচনের ইতিহাস যে কোনো মানদণ্ডে যদি আপনি বিচার করেন, এটাকে একটা বেশ ভালো নির্বাচন হিসেবে গণ্য করা যায়। আমার খুবই ভালো লেগেছে। আমরা ওয়াদা করেছিলাম যে একটা উৎসব মুখর পরিবেশে একটা নির্বাচন আমরা উপহার দেব জাতিকে। নিরপেক্ষ, একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি, উপহার দিতে পেরেছি। এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। নির্বাচনের পর এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ। সারা দেশে বিভিন্ন স্থানে এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার সন্ধ্যায় দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। পোস্টে বলা হয়, তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। একই পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।